ইসলামের তিনটি মহান বিজয় জেরুজালেম, কনস্ট্যান্টিনোপল এবং স্পেন। আজকের এই ভিডিওতে আপনি ইসলামের ইতিহাসের তিনটি অসাধারণ যুদ্ধ সম্পর্কে জানতে পারবেন, যেমন কিভাবে সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম জয় করেছিলেন, কিভাবে সুলতান মোহাম্মদ ফাতে কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন এবং কিভাবে তারিক বিন জিয়াদ স্পেন জয় করেছিলেন। এই তিনটি যুদ্ধ ইসলামের ইতিহাসের বিখ্যাত যুদ্ধগুলোর মধ্যে অন্যতম এবং আজও এই যুদ্ধগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। স্পেনের পতন। স্পেন, যেখানে একসময় মুসলমানদের শাসন ছিল, সেই স্পেনে আজ মাত্র ৫% মুসলমান বসবাস করে এবং এখানকার জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান। কিন্তু স্পেন কিভাবে একটি মুসলিম দেশ থেকে খ্রিস্টান দেশে পরিণত হল, চলুন জেনে নেওয়া যাক। ৭ম শতাব্দীর শেষের দিকে যখন উমাইয়া খিলাফত তার ক্ষমতার শীর্ষে ছিল এবং খুব দ্রুত বিস্তার লাভ করছিল, তখন উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়ার মতো এলাকাগুলো মুসলমানদের অধীনে চলে এসেছিল। এই সময়ই মুসলমানদের নজর পড়ে আইবেরিয়ান উপদ্বীপের ওপর, যাকে আজ আমরা স্পেন বলে জানি। তখন স্পেনের ওপর ভিজিগথিক কিংডম শাসন করছিল, যারা ৫ম শতাব্দী থেকে এই এলাকা শাসন করে আসছিল। কিন্তু ততদিনে তাদের রাজ্য বেশ দুর্বল হয়ে পড়েছিল, কারণ রাজা উইটিজার মৃত্যুর পর ক্ষমতা দখলের লড়াইয়ে তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর এটি ছিল মুসলমানদের জন্য একটি সুবর্ণ সুযোগ। সেই সময় উত্তর আফ্রিকায় বনু উমাইয়ার গভর্নর মুসা বিন নুসাইর স্পেন জয়ের জন্য ৭,০০০ সৈন্যের একটি বাহিনী পাঠান এবং এই বাহিনীর সেনাপতি ছিলেন তারিক বিন জিয়াদ। তারিক তার সৈন্য নিয়ে নৌকায় করে জিব্রাল্টারে পৌঁছান, কিন্তু মুসলমানরা সেখানে পৌঁছে দেখতে পান যে রাজা রডেরিক ২০ থেকে ৪০,০০০ সৈন্যের বাহিনী নিয়ে তাদের মোকাবিলা করতে চলে এসেছেন, যেখানে মুসলমানরা ছিল মাত্র ৭,০০০। এটা দেখে তারিক বুঝতে পারেন যে মুসলমানদের মনোবল কমে যাচ্ছে। তাদের একদিকে রডারিকের বিশাল বাহিনী আর অন্যদিকে সমুদ্র। এই পরিস্থিতিতে তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনীকে নির্দেশ দেন যে সমস্ত নৌকা যেন জ্বালিয়ে দেওয়া হয়, যাতে কোনো মুসলমান যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে না যায়। এরপর যুদ্ধ শুরু হয় এবং মুসলমানরা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে এই যুদ্ধে জয় লাভ করে। এই বিজয়ের পর তারিকের সেনাবাহিনী ১ বছরের মধ্যে অন্যান্য শহরগুলোও জয় করে নেয়। এটা দেখে মুসা বিন নুসাইরও ১৮,০০০ সৈন্য নিয়ে তারিকের সেনাবাহিনীর সাহায্যে এগিয়ে আসেন। এরপর দুজনে মিলে পুরো স্পেন জয় করে নেন। কিন্তু এর কয়েক বছর পর উমাইয়া খিলাফতকে চ্যালেঞ্জ জানাতে আব্বাসীয়রা সামনে আসে, যাদের নেতা ছিলেন আবু মুসলিম। আব্বাসীয়রা বনু উমাইয়া এই অত্যাচারী শাসনকে শেষ করে ইসলামকে পুনরায় জীবন্ত করতে চেয়েছিলেন। তারা হজরত আব্বাস রাদিয়ানুর বংশধর ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আব্বাসীয়রা খোরাসানে গোপনে কাজ শুরু করে এবং তৎকালীন আলেম ও নেতাদের মাধ্যমে তাদের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে থাকে। ফলে সেই সময়ের শিয়া মুসলমানরাও তাদের সাথে যোগ দেয়। আব্বাসীয়রা গোপনে তাদের সেনাবাহিনী প্রস্তুত করতে থাকে। মারওয়ান যখন এই খবর পান, তখন তিনি সিরিয়ায় তার সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করেন এবং আব্বাসীয়দের মোকাবেলা করতে বেরিয়ে পড়েন। এরপর দুই বাহিনীর সাক্ষাৎ হয় জাব নদীর তীরে। মারওয়ানের বাহিনী অনেক বড় ছিল, যেখানে আব্বাসীয়দের বাহিনী ছিল অনেক কম, কিন্তু তারা আবেগে পরিপূর্ণ ছিল, কারণ তারা বনু উমাইয়াকে গোড়া থেকে উপড়ে ফেলতে চেয়েছিল। আবু মুসলিম বারবার তাদের সাহস যোগাচ্ছিলেন। এরপর যুদ্ধ শুরু হয় এবং আব্বাসীয়রা অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করে জয়লাভ করে। এরপর মারওয়ান যুদ্ধক্ষেত্র ছেড়ে মিশরে পালিয়ে যান, কিন্তু আব্বাসীয়রা তাকে ধরে হত্যা করে। এরপর তারা দামেস্কের দিকে রওনা হয়, যা তখন বনু উমাইয়ার রাজধানী ছিল, এবং সেটিও জয় করে নেয়। এইভাবে আনুষ্ঠানিকভাবে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়। এরপর তারা বনু উমাইয়ার সমস্ত লোককে একে একে হত্যা করতে শুরু করে এবং যারা আহলে বায়েতের ওপর অত্যাচার করেছিল তাদের কবরও খুঁড়ে ফেলে, যেমন মুয়াবিয়া এবং ইয়াজিদের কবর। কিন্তু এই দুজনের কবরে হাড় ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এটা দেখে আব্দুর রহমান, যিনি পূর্বে বনু উমাইয়ার একজন শাসক ছিলেন, তিনি স্পেনের দিকে পালিয়ে যান, কারণ তখন স্পেন পুরোপুরি মুসলমানদের দখলে ছিল না। আব্দুর রহমান সেখানে পৌঁছে নিজেকে স্পেনের খলিফা ঘোষণা করেন এবং এইভাবে উমাইয়া খেলাফত শুধু স্পেনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়।
আব্দুর রহমান স্পেনের নাম পরিবর্তন করে আল আন্দালুস রাখেন। যখন স্পেন আব্দুর রহমানের অধীনে আসে তখন এটি উন্নতি করতে শুরু করে। সেই সময় স্পেনের শহর কোর্ডোবায় সারা বিশ্ব থেকে মানুষ জ্ঞান অর্জনের জন্য আসতে শুরু করে এবং এখান থেকে অনেক বড় বড় বিজ্ঞানী তৈরি হন। এই সময়ে বিজ্ঞান, বীজগণিত, গণিত এবং পদার্থবিজ্ঞানের উপর গবেষণা হতে থাকে। কিন্তু কয়েক বছর পরে কোর্ডোবার মুসলমানরা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে এবং একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে। এই সময়ে উত্তর স্পেনে খ্রিস্টানরা শক্তিশালী হয়ে ওঠে এবং পুরো স্পেনে তাদের আধিপত্য বিস্তার করতে থাকে। এটা দেখে মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করে। কিন্তু এই যুদ্ধের পর স্পেনে মুসলমানদের পরাজয়ের ধারা শুরু হয়, কারণ এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছিল এবং এরপর স্পেনে মুসলমানরা অনেক দুর্বল হয়ে পড়ে। অবশেষে স্পেনে মুসলমানদের শাসনের অবসান ঘটে। স্পেনে মুসলমানদের শাসন শেষ হওয়ার সাথে সাথেই খ্রিস্টানরা ঘোষণা করে যে মুসলমান এবং ইহুদিদের হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, নতুবা তাদের শিরচ্ছেদ করা হবে। এই ঘোষণার পর বেশিরভাগ মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, আর এভাবে স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় অধ্যায়, জেরুজালেমের পতন। দ্য ফল অফ জেরুজালেম। 1137 সালে ইরাকে একটি শিশুর জন্ম হয় যার নাম ছিল ইউসুফ বিন আইয়ুবি, যাকে আজ আমরা সালাহুদ্দিন আইয়ুবি নামে চিনি। তার বাবার নাম ছিল নাজমুদ্দিন আইয়ুব, যিনি সেই সময়ে জেঙ্গিদ রাজবংশের একজন সামরিক নেতা ছিলেন। সালাহুদ্দিন তার শৈশব বালব্যাক এবং দামেস্কে কাটিয়েছিলেন, যেখানে তিনি তার পড়াশোনা সম্পন্ন করেন, যেমন কবিতা, দর্শন এবং ধর্মীয় জ্ঞান অর্জন করেন। সালাউদ্দিন আইয়ুবি ছোটবেলা থেকেই তার চাচা নুরুদ্দিন জিঙ্গির দ্বারা খুব অনুপ্রাণিত ছিলেন, যিনি সেই সময় সিরিয়ার শাসক ছিলেন এবং ক্রুসেডারদের বিরুদ্ধে ছিলেন। নুরুদ্দিন জিঙ্গি সমস্ত মুসলিম উম্মাহকে একত্রিত করতে চেয়েছিলেন। সেই সময় ফাতিমীয় খিলাফত মিশরের ওপর শাসন করছিল, যারা শিয়া মুসলমান ছিল এবং 10ম শতাব্দী থেকে শাসন করে আসছিল। কিন্তু ততদিনে তাদের শাসন কিছু অভ্যন্তরীণ কারণে দুর্বল হয়ে যাচ্ছিল এবং ক্রুসেডাররা ফিলিস্তিন ও সিরিয়ার মতো রাজ্যগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছিল। অন্যদিকে সিরিয়ায় জেঙ্গিদ রাজবংশ, যা নুরুদ্দিন জেঙ্গির অধীনে ছিল, তারা মিশরে নিজেদের শক্তি বাড়াতে এবং মুসলমানদের একত্রিত করতে ব্যস্ত ছিল। নুরুদ্দিন মিশরকে নিজের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন, কারণ মিশর একটি অত্যন্ত ধনী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল, যা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করার জন্য খুব জরুরি ছিল। 1160 সালে সালাউদ্দিনের আরেক চাচা আসাদউদ্দিন শিরকুহ, যিনি নুরুদ্দিন জেঙ্গির সেনাপতি ছিলেন, তাকে একটি সেনাবাহিনী নিয়ে মিশরে পাঠানো হয়, কারণ তখন মিশরের মুখ্যমন্ত্রী শাওয়ারের ক্ষমতা বিপদে ছিল। তার শত্রুরা তাকে শেষ করতে চেয়েছিল, তাই শাওয়ার নুরুদ্দিনের কাছে সাহায্য চান। এরপরেই নুরুদ্দিন শিরকুহকে একটি সেনাবাহিনী নিয়ে মিশরে পাঠান, যাতে শাওয়ারকে সাহায্য করা যায় এবং মিশরে জেঙ্গিদ রাজবংশের প্রভাব বাড়তে পারে। তখন সালাউদ্দিনের বয়স ছিল প্রায় 20 বছর। সালাউদ্দিন তার চাচা শিরকুহের সাথে এই সেনাবাহিনীতে যোগ দেন এবং এই বাহিনীর কমান্ডার হন। এটি ছিল সালাউদ্দিন আইয়ুবির জীবনের প্রথম যুদ্ধ, যেখান থেকে তিনি রাজনীতি শিখেছিলেন। সালাউদ্দিনের সেনাবাহিনী মিশরে প্রবেশ করার সাথে সাথেই তাদের মোকাবেলা হয় দীর্ঘামের সাথে, যিনি বিলবাইস শহর রক্ষা করছিলেন। সালাউদ্দিনের সেনাবাহিনী এই শহর অবরোধ করে এবং 3 মাস ধরে শহরটিকে ঘিরে রাখে। এই সময়ে দীর্ঘামের সাহায্যের জন্য ক্রুসেডাররাও সেখানে পৌঁছে যায়, যাদের নেতা ছিলেন আমাল রিক। এখন সালাউদ্দিনের সেনাবাহিনীর সামনে 2টি বিপদ ছিল, একটি দীর্ঘাম, যিনি শহর রক্ষা করছিলেন, এবং অন্যটি হল ক্রুসেডার্স, যারা দীর্ঘামের সাহায্যে এগিয়ে এসেছিল। তা সত্ত্বেও সালাউদ্দিন আইয়ুবির সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং পুরো শহরের উপর কবজা করে নেয় এবং দীর্ঘামকে হত্যা করা হয়। এরপর শাওয়ার আবার মন্ত্রী হন, কিন্তু সালাউদ্দিনের চাচা শিরকুহের এই সাফল্যে শাওয়ার নিজের ক্ষমতা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তার মনে ভয় জাগে যে শিরকুহ হয়তো তার ক্ষমতা দখল করে নিতে পারেন। তাই তিনি শিরকুহকে ধোঁকা দিয়ে ক্রুসেডারদের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন। তিনি আমালরিকের সাথে হাত মেলান, যিনি তার বিরুদ্ধে এসেছিলেন। অবশেষে 1160 সালে শাওয়ার এবং শিরকুহের মধ্যে পরিস্থিতি খারাপ হতে শুরু করে।
কারণ শাওয়ার মিশরে জেঙ্গিদ রাজবংশের প্রভাব বাড়তে দেখে তার বিরুদ্ধে চলে যান। এটা দেখে শিরকুহ শাওয়ারকে শেষ করে মিশরকে নুরুদ্দিনের অধীনে আনার সিদ্ধান্ত নেন। এরপর উভয়ের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে শিরকুহ তার সেনাবাহিনীকে ৩ ভাগে ভাগ করেন এবং নিজে মাঝখানের অংশটির নেতৃত্ব দেন, যেখানে সালাউদ্দিন আইয়ুবী একপাশের অংশে নেতৃত্ব দিচ্ছিলেন। উভয় বাহিনীর মধ্যে হাজাবের স্থানে যুদ্ধ হয়। যদিও শিরকুহের সেনাবাহিনী সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু তাদের যুদ্ধ কৌশলের কারণে তারা এই যুদ্ধ জিতে যায়। সালাউদ্দিন আইয়ুবীও তার সেনাবাহিনীর সাথে অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেন। এই যুদ্ধের পর সালাউদ্দিনের যুদ্ধ করার অনেক অভিজ্ঞতা হয়। শিরকুহ এবং সালাউদ্দিনের এই জয় সত্ত্বেও তারা মিশরের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেননি। তাই ১ বছর পর শিরকুহ আবার মিশরের উপর আক্রমণ করেন। ততক্ষণ পর্যন্ত মিশরের উপর ক্রুসেডারদের নিয়ন্ত্রণ ছিল। যখন নুরুদ্দিন জিঙ্গি এটা দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে এখন তাকে মিশরকে নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। এরপর নুরুদ্দিন জেঙ্গি একটি বড় সেনাবাহিনী পাঠান এবং শিরকুহ তার সেনাবাহিনী নিয়ে কায়রো পৌঁছান, যা মিশরের রাজধানী ছিল। সেখানে পৌঁছে তিনি ক্রুসেডার্সদের যুদ্ধে পরাজিত করেন। শাওয়ার যখন এটা দেখেন, তখন তিনি বুঝতে পারেন যে শিরকুহ এবার মিশর দখল করে নেবেন। তাই তিনি আবার আত্মসমর্পণ করেন। কিন্তু শিরকুহের তার উপর বিশ্বাস ছিল না, কারণ শাওয়ার এর আগেও তাকে ধোঁকা দিয়েছিলেন। তাই তাকে হত্যা করানো হয়। এর কয়েক মাস পর শিরকুহের আকস্মিক মৃত্যু হয়, যার পর সালাউদ্দিন আইয়ুবীকে মন্ত্রী বানানো হয়। সালাউদ্দিন আইয়ুবী ২ বছর ধরে মন্ত্রী থাকেন এবং নিজের কর্তৃত্বকে আরও শক্তিশালী করেন। তিনি মিশরের সেনাবাহিনীর সাথে তার সম্পর্ক উন্নত করেন এবং ফাতিমীয় খিলাফতের সাথেও তার সম্পর্ক মজবুত করেন। বাহ্যিকভাবে সালাউদ্দিন ফাতিমীয় খলিফার সাথে ছিলেন, কিন্তু অভ্যন্তরীণভাবে তিনি সুন্নি মতবাদকে প্রচার করছিলেন, যেখানে ফাতিমীয় খিলাফত একটি শিয়া রাজবংশ ছিল। সালাউদ্দিন আইয়ুবী কায়রো শিয়া আলেমদের সরিয়ে দেন, যারা তার অনুগত ছিল, এবং তাদের জায়গায় সুন্নি আলেমদের বসিয়ে দেন। আর এইভাবেই সালাউদ্দিন আইয়ুবী শিয়া আলেমদের শেষ করতে শুরু করেন, যার ফলে ফাতিমীয় খিলাফত দুর্বল হতে থাকে। এই সময় তিনি নিজের অবস্থান শক্তিশালী করার জন্য সিরিয়া থেকে তার কুর্দি সমর্থকদের সাথে মিলে সেনাবাহিনী তৈরি করেন। সালাউদ্দিন শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন যখন তিনি তার শেষ আঘাত হানবেন। এই কারণে তিনি শুধু দেখানোর জন্য ফাতিমীয় খিলাফতের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন। ফাতিমীয় খলিফা আল আদিদ যখন অসুস্থ হয়ে বিছানায় মৃত্যুর সাথে লড়ছিলেন, সেই সময় সালাউদ্দিন আইয়ুবী জুমার খুতবায় ফাতিমীয় খলিফার পরিবর্তে আব্বাসীয় খলিফার নাম নেন, যার ফলে ফাতিমীয় খিলাফতের আনুষ্ঠানিকভাবে অবসান ঘটে। ফাতিমীয় খলিফা আল আদিদ সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে কিছুই করতে পারেননি। বেশেও সালাউদ্দিন আইয়ুবী এই সব কিছু খুব পরিকল্পনার সাথে করেছিলেন। তিনি পুরো মিশরের সেনাবাহিনী এবং রাজনীতির উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিয়েছিলেন। তিনি ফাতিমীয় কর্মকর্তাদের সরিয়ে তাদের জায়গায় নিজের লোকদের বসিয়ে দেন। আর এভাবেই ফাতিমীয় খিলাফতের সমাপ্তি ঘটে, যা গত ২০০ বছর ধরে শাসন করে আসছিল। এতে সালাউদ্দিন আইয়ুবীর অবস্থান আরও শক্তিশালী হয়ে যায় এবং এভাবেই তিনি মিশরে শিয়া ইসলাম ত্যাগ করে সুন্নি ইসলাম প্রচার করতে শুরু করেন। এর ৩ বছর পর নুরুদ্দিন জেঙ্গির মৃত্যু হয়, যার ফলে সালাউদ্দিন আইয়ুবী স্বাধীনতা পান এবং তিনি নিজের ক্ষমতায় সিদ্ধান্ত নিতে শুরু করেন। নুরুদ্দিনের মৃত্যুর পর তার ছেলে ইসমাইল তার উত্তরাধিকারী হন, যা সালাউদ্দিন আইয়ুবীর জন্য একটি টার্নিং পয়েন্ট প্রমাণিত হয়। নুরুদ্দিনের মৃত্যুর পর সিরিয়া টুকরো টুকরো হয়ে যায়, কারণ সবাই ক্ষমতা দখল করতে চেয়েছিল। সালাউদ্দিন, যিনি মিশরের শক্তিশালী শাসক হয়ে উঠেছিলেন, তিনি নিজেকে নুরুদ্দিন জেঙ্গির উত্তরাধিকারী বলতে শুরু করেন। এই কারণে ১১৭৪ সালে সালাউদ্দিন আইয়ুবী দামেস্কে পৌঁছে যান, যাতে শহরটি নিজের নিয়ন্ত্রণে আনা যায়। সালাউদ্দিন আইয়ুবী দামেস্ক এবং অন্যান্য সিরীয় শহরগুলোর সাথে চুক্তি করে সেগুলোকে নিজের সাথে মিলিয়ে নেন। অনেক লোক সালাউদ্দিন আইয়ুবীর ক্রমবর্ধমান শক্তি দেখে তার সাথে হাত মেলাতে চেয়েছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আলেপ্পো শহর দখল করা, কারণ এটি সেই সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর ছিল। সালাউদ্দিন আইয়ুবী প্রথমে আলোচনার মাধ্যমে এই শহরকে নিজের অধীনে আনার চেষ্টা করেন। তিনি আলোচনায় খুব দক্ষ ছিলেন, কিন্তু তার চেষ্টা সফল হয়নি। এরপর সালাউদ্দিন আইয়ুবী তার সেনাবাহিনী নিয়ে আলেপ্পোয় পৌঁছে যান এবং শহরটি অবরোধ করেন। সালাউদ্দিন আইয়ুবীর কাছে একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল, কিন্তু এই শহরের উপর আক্রমণ করা সহজ ছিল না, কারণ এর প্রতিরক্ষা ব্যবস্থা খুব শক্তিশালী ছিল।
সালাউদ্দিন এই শহরটি বেশ কয়েকদিন ধরে অবরোধ করে রেখেছিলেন, যাতে তারা আত্মসমর্পণ করে। এই সময়ে তিনি আবার আলোচনার চেষ্টা করেন এবং ইসমাইলকে বলেন যে তিনি তার সাথে চুক্তি করে নেন, যাতে তারা একসাথে ক্রুসেডারদের শেষ করতে পারে। ১১৮৪ সালে ইসমাইল বুঝতে পারেন যে তিনি আর সালাউদ্দিন আইয়ুবীর সাথে যুদ্ধ করতে পারবেন না, তাই তিনি সালাউদ্দিন আইয়ুবীর সাথে হাত মিলিয়ে নেন এবং এভাবেই সালাউদ্দিন আইয়ুবী আলেপ্পো শহরও জয় করে নেন, যা তার একটি বড় সাফল্য ছিল। সালাউদ্দিন আইয়ুবীর ক্রমবর্ধমান শক্তি দেখে মসুলের শাসক ইমামউদ্দিন জেঙ্গি নিজের অবস্থান বিপদে দেখতে পান, তাই তিনি সালাউদ্দিন আইয়ুবীর কর্তৃত্ব মানতে অস্বীকার করেন। সালাউদ্দিন আইয়ুবীর অধীনে মিশর, দামেস্ক এবং আলেপ্পোর মতো শহরগুলো চলে এসেছিল, কিন্তু মসুল তখনও তার বিরুদ্ধে ছিল। এই কারণে সালাউদ্দিন আইয়ুবী তার সেনাবাহিনী মসুলের দিকে পাঠান, যাতে তাদের এলাকার উপর আক্রমণ করা যায়। কিন্তু মসুলের কাছেও একটি শক্তিশালী সেনাবাহিনী ছিল এবং অনেক মুসলমানের সমর্থন ছিল, যারা সালাউদ্দিন আইয়ুবীকে নিজেদের জন্য বিপদ মনে করত, যার কারণে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী সফল হতে পারেনি। কয়েক বছর পর দুজনেই বুঝতে পারে যে যুদ্ধ করে রক্তপাত ছাড়া আর কিছুই হবে না। এটি সেই সময় ছিল যখন ক্রুসেডাররা মুসলিম বিশ্বের জন্য একটি বিপদ হয়ে উঠছিল। এই কারণে উভয়ের মধ্যে একটি চুক্তি হয়, যা সালাউদ্দিন আইয়ুবীর জন্য আরেকটি বিজয় ছিল। সালাউদ্দিন আইয়ুবী শুরু থেকেই ক্রুসেডারদের শেষ করতে চেয়েছিলেন, কারণ তখন জেরুজালেম ক্রুসেডারদের দখলে ছিল, যারা খ্রিস্টান ছিল। সালাউদ্দিন আইয়ুবী পুরো মুসলিম উম্মাহকে একত্রিত করতে চেয়েছিলেন, যাতে তিনি ক্রুসেডারদের শেষ করতে পারেন এবং জেরুজালেম আবার মুসলমানদের দখলে আনতে পারেন। এখন সালাউদ্দিন আইয়ুবী প্রায় পুরো উম্মাহকে একত্রিত করে ফেলেছিলেন এবং এরপর ১১৮৮৭ সালে সালাউদ্দিন যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। সালাউদ্দিন আইয়ুবী মিশর, সিরিয়া এবং বাকি সব এলাকা থেকে সেনাবাহিনী সংগ্রহ করতে শুরু করেন, যেখানে ক্রুসেডররা খুব বেশি আত্মবিশ্বাসী ছিল। তাদের মনে হচ্ছিল যে তারা সহজেই জিতে যাবে। সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের এলাকার উপর আক্রমণ করেন, যা দেখে তাদের রাজা লুসিনিয়ান সেখান থেকে পিছু হটে তাইবেরিয়াসে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে সেখানে গিয়ে সালাউদ্দিন আইয়ুবীর মোকাবেলা করতে পারেন। যদিও তার সেনাবাহিনীর অনেক কমান্ডার তাকে এমনটা করতে নিষেধ করেছিল, কিন্তু তিনি তবু পিছু হটেন। সালাউদ্দিনের সেনাবাহিনী তাদের মরুভূমিতে ঘিরে ফেলে এবং তাদের পানি সরবরাহ বন্ধ করে দেয়। সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী তাদের উপর তীর দিয়ে আক্রমণ করে এবং আশেপাশের ঘাসে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ক্রুসেডাররা বিভ্রান্ত হয়ে পড়ে এবং তারা এমনিতেই মরুভূমিতে তৃষ্ণার্ত ও ক্লান্ত ছিল। সন্ধ্যার মধ্যে ক্রুসেডারদের সেনাবাহিনী প্রায় হেরে যাওয়ার কাছাকাছি চলে এসেছিল। তাদের অনেক সৈন্য মারা গিয়েছিল এবং তাদের রাজা লুসিনিয়ান ও অন্যান্য নেতাদের গ্রেফতার করা হয়েছিল। এর ফলে সালাউদ্দিন আইয়ুবী এই যুদ্ধ জিতে নেন এবং তিনি বন্দীদের সাথেও ভালো ব্যবহার করেন। এই যুদ্ধের পর সালাউদ্দিন আইয়ুবী তার সেনাবাহিনী নিয়ে সেই সব শহরকে নিজের অধীনে নিয়ে আসেন, যা আগে ক্রুসেডারদের দখলে ছিল। এরপর ১১৮৮৭ সালে সালাউদ্দিন আইয়ুবী তার সেনাবাহিনী নিয়ে জেরুসালেমকে ঘিরে ফেলেন। এই শহরটি শক্তিশালী দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল এবং এই শহরকে রক্ষা করার জন্য একটি সেনাবাহিনী ছিল, যার নেতৃত্ব দিচ্ছিলেন বালিয়ান নামের এক ব্যক্তি। বালিয়ান সালাউদ্দিনের কাছে অনুরোধ করেন যে তিনি শহরের সমস্ত নাগরিকদের চলে যাওয়ার অনুমতি দিন এবং এরপর শহর দখল করে নিন। সালাউদ্দিন তাকে অনুমতি দেন, যার পর শহরটি অবরোধ করা হয়। সালাউদ্দিন আইয়ুবী এই শহরের দেয়ালে আক্রমণ করেন, কিন্তু দেয়ালগুলো ভাঙা সম্ভব হয়নি। এরপর ২ সপ্তাহ পর বালিয়ান বুঝতে পারেন যে এই দেয়ালগুলো আর তাদের রক্ষা করতে পারবে না এবং সালাউদ্দিন আইয়ুবী তাদের সেভাবেই হত্যা করবেন, যেভাবে ক্রুসেডাররা মুসলমান ও ইহুদিদের হত্যা করেছিল যখন তারা জেরুসালেম জয় করেছিল। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী তাদের প্রস্তাব দেন যে তারা অস্ত্র ফেলে দিক, তাদের শুধু জেরুসালেম চাই এবং তারা কাউকে হত্যা করবে না। এরপর বালিয়ান আত্মসমর্পণ করেন এবং সালাউদ্দিন আইয়ুবী তাদের শান্তিপূর্ণভাবে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেন। এই শহর জয় করার পর সালাউদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের কোনো গির্জা ভাঙেননি এবং এভাবেই জেরুসালেম
যা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর, তা আবার মুসলমানদের অধীনে চলে আসে। যখন এই খবর ইউরোপে পৌঁছায় তখন পুরো ইউরোপে হাঙ্গামা শুরু হয়ে যায়, কারণ জেরুজালেম গত ৯০ বছর ধরে খ্রিস্টানদের দখলে ছিল। কিন্তু এখন তা আবার মুসলমানদের অধীনে চলে এসেছে, যা খ্রিস্টানদের জন্য একটি বড় লজ্জার বিষয় ছিল। তাই অক্টোবর ১১৮৭ সালে খ্রিস্টানদের পোপ ফতোয়া দেন যে জেরুজালেমের এই পরাজয় খ্রিস্টানদের পাপের শাস্তি। তিনি তৎকালীন ইউরোপীয় শাসকদের ওপর জোর দেন যে তারা সবাই মিলে জেরুজালেমকে আবার জয় করুক। এই কথা শুনে ইউরোপের অনেক বড় শাসক এগিয়ে আসেন, যেমন রিচার্ড, ফিলিপ এবং ফ্রেডরিক, যাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন ফ্রেডরিক। ফ্রেডরিক একটি বড় সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের দিকে রওনা হন, কিন্তু ১১৯০ সালে ফ্রেডরিক স্যালিফ নদী পার হতে গিয়ে ডুবে মারা যান। এটা দেখে তার সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে যায় এবং অনেক সৈন্য তাদের বাড়িতে ফিরে যায়, কারণ তাদের নেতা মারা গিয়েছিলেন। এরপর বাকি দুই শাসক, রিচার্ড এবং ফিলিপ, একটি বড় সেনাবাহিনী তৈরি করেন এবং তারা জেরুজালেমের দিকে রওনা হন এবং তারা পথে সাইপ্রাস শহর জয় করে নেন। এরপর এটি ক্রুসেডারদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে ওঠে। এরপর তারা একর শহরে পৌঁছায়, যেখানে ক্রুসেডাররা গত ২ বছর ধরে এই শহরটিকে অবরোধ করে রেখেছিল। এই শহরটি মুসলমানদের অধীনে ছিল, যা জেরুজালেমের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখান থেকেই জেরুজালেমের সমস্ত বাণিজ্য চলত। সালাউদ্দিন আইয়ুবী যখনই খবর পান, তখন তিনি তার সেনাবাহিনী এই শহরের দিকে পাঠান এবং তার সেনাবাহিনী ক্রুসেডারদের সব দিক থেকে ঘিরে ফেলে, যদিও ক্রুসেডাররা আগে থেকে এই শহর থেকে অবরোধ করে রেখেছিল। এরপর এই অবরোধ ২ বছর ধরে চলে এবং উভয় সেনাবাহিনীর কেউই এই শহর জয় করতে পারেনি। এই ২ বছরে উভয় সেনাবাহিনী অসুস্থতা, ক্ষুধা এবং যুদ্ধের কারণে খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং অনেক সৈন্য অসুস্থ হয়েই মারা গিয়েছিল। কিন্তু এখন রিচার্ড এবং ফিলিপ তাদের সেনাবাহিনী নিয়ে এখানে পৌঁছে গিয়েছিলেন। এতে ক্রুসেডারদের শক্তি আরও বেড়ে যায়। এখন তাদের সেনাবাহিনী এই শহরের দেয়ালগুলো ভেঙে ফেলে, যার পর এই শহর আত্মসমর্পণ করে এবং ক্রুসেডারদের নিয়ন্ত্রণে চলে আসে। এরপর ক্রুসেডাররা সালাউদ্দিন আইয়ুবীর কাছে তাদের বন্দী এবং তাদের ক্রুশিটি ফেরত চায়, যা সালাউদ্দিন আইয়ুবী জেরুসালেম জয়ের আগে দখল করেছিলেন। সালাউদ্দিন আইয়ুবী তাদের শর্ত মানেননি। এর প্রতিশোধ নিতে ক্রুসেডাররা ২৭০০ মুসলমানকে হত্যা করে, যা সালাউদ্দিন আইয়ুবীর জন্য একটি সতর্কবার্তা ছিল। একর শহর জয় করার পর ক্রুসেডাররা জাফা শহরের দিকে রওনা হয়, যা জেরুসালেমের কাছে ছিল। সালাউদ্দিন আইয়ুবী যখনই খবর পান, তখন তিনি তাদের রোখার জন্য তার সেনাবাহিনী পাঠান। সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী ক্রুসেডারদের রোখার পুরি চেষ্টা করে, কিন্তু ক্রুসেডাররা সেপ্টেম্বর ১১৯১ সালে আরসুফ নামক একটি স্থানে পৌঁছে যায়, যা জাফা শহরের কাছে ছিল। এই স্থানে পৌঁছে সালাউদ্দিন আইয়ুবীর সেনাবাহিনী পুরি শক্তি দিয়ে ক্রুসেডারদের পিছন থেকে আক্রমণ করে, যা দেখে সেনাবাহিনীর পিছনের সৈন্যরা রিচার্ডের কাছে সেনাবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায়। রিচার্ড তাদের সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে দেন। এরপর ক্রুসেডাররা মুসলমানদের উপর আক্রমণ করে তাদের টুকরো টুকরো করে দেয় এবং মুসলমানরা হারতে শুরু করে। সালাউদ্দিন আইয়ুবী যখন মুসলমানদের এই অবস্থায় দেখেন, তখন তিনি তাদের যুদ্ধ থেকে ফিরিয়ে আনেন, যার ফলে ক্রুসেডাররা এই যুদ্ধও জিতে চায়। এরপর ক্রুসেডাররা জাফা শহরে পৌঁছে সেটিও জয় করে নেয়। ক্রুসেডাররা একের পর এক যুদ্ধ জিতছিল এবং এখন ক্রুসেডাররা জেরুসালেমে পৌঁছে গিয়েছিল। রিচার্ড বুঝতে পারেন যে জেরুসালেমে আক্রমণ করা তাদের জন্য কঠিন হবে, কারণ তাদের কাছে রসদের অভাব ছিল এবং যদি তারা জেরুসালেম জয়ের চেষ্টা করে, তাহলে সালাউদ্দিন আইয়ুবী তাদের রসদ সরবরাহ বন্ধ করে দেবেন। তাই তিনি আক্রমণ করেননি। এরপর কয়েকদিন পর উভয় সেনাবাহিনী বুঝতে পারে যে যুদ্ধ করে কোনো লাভ হবে না। তাই তাদের মধ্যে একটি চুক্তি হয়, যার অনুযায়ী জেরুসালেম মুসলমানদের অধীনেই থাকবে, কিন্তু খ্রিস্টানরাও স্বাধীনভাবে জেরুসালেমে আসতে পারবে। এই চুক্তি করার পর ক্রুসেডাররা ফিরে যায় এবং এভাবেই জেরুসালেম মুসলমানদের অধীনেই থাকে। কিন্তু এর ১ বছর পর ১১৯৩ সালে সালাউদ্দিন আইয়ুবী অসুস্থতার কারণে মারা যান, আর এটিই ছিল বিশ্বের অন্যতম সেরা এক কমান্ডারের কাহিনী। ৩য় অধ্যায়, কনস্ট্যান্টিনোপলের পতন, দ্য ফল অফ কনস্ট্যান্টিনোপল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা একদিন কনস্ট্যান্টিনোপল জয় করবে। এর নেতা হবে শ্রেষ্ঠ নেতা এবং এর সেনাবাহিনী হবে শ্রেষ্ঠ সেনাবাহিনী। এই হাদিস শোনার পর সেই সময়ের অনেক সাহাবী কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছিলেন, যেমন হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি উমাইয়া খিলাফতের যুগে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ করার জন্য কনস্ট্যান্টিনোপল অবরোধ করেছিলেন এবং কয়েক বছর ধরে এটি অবরোধ করে রেখেছিলেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। এমনকি এই অবরোধের সময়ই তার মৃত্যু হয় এবং আজও তার কবর ইস্তাম্বুলে অবস্থিত। কনস্ট্যান্টিনোপল জয় করার জন্য অনেক মুসলমান চেষ্টা করেছিলেন, কিন্তু আল্লাহ এই শহর জয়ের সৌভাগ্য এমন একজনের হাতে লিখেছিলেন, যার নাম ছিল সুলতান মোহাম্মদ ফাতেহ। ১৪৩২ সালের মার্চ মাসে এড্রিনে, যা তখন অটোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, সেখানে একটি শিশুর জন্ম হয়, যার নাম রাখা হয় সুলতান মোহাম্মদ ফাতেহ। সুলতান মোহাম্মদ ফাতেহের বাবা সুলতান মুরাদ আগে থেকেই অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন, তাই সুলতান মোহাম্মদ ফাতেহ ছোটবেলাতেই উচ্চমানের শিক্ষা লাভ করেন, যেমন ইসলাম, বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা এবং ভূগোল। একইভাবে তিনি তুর্কি, আরবি, ফার্সি, গ্রিক এবং ল্যাটিনের মতো বিভিন্ন ভাষাও শিখেছিলেন। এর পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই সামরিক কৌশল এবং নেতৃত্বের প্রশিক্ষণ নিয়েছিলেন। সুলতান মোহাম্মদ ফাতেহ যৌবনে জ্ঞান এবং সামরিক দক্ষতা অর্জন করেছিলেন। এটা দেখে তার বাবা সুলতান মুরাদ তাকে পরীক্ষা করার জন্য ১২ বছর বয়সে সুলতান বানিয়ে দেন। এই সময় খ্রিস্টানরা অটোমান সাম্রাজ্যকে ইউরোপ থেকে বের করে দেওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে শুরু করে। এটা দেখে সুলতান মুরাদও তার সেনাবাহিনী নিয়ে ভার্নার কাছে পৌঁছে যান। এরপর উভয়ের মধ্যে যুদ্ধ হয়, যাকে ব্যাটল অব ভার্না বলা হয়। এই যুদ্ধের সময় সুলতান মোহাম্মদ ফাতেহ তার বাবার সিংহাসন সম্ভালছিলেন। সুলতান মুরাদ এই যুদ্ধ সহজেই জিতে যান, কিন্তু এর কয়েক বছর পর ১৪৫১ সালে সুলতান মুরাদের মৃত্যু হয়। এরপর সুলতান মোহাম্মদ ফাতেহ অটোমান সাম্রাজ্যের পরবর্তী সুলতান হন। যখন সুলতান মোহাম্মদ ফাতেহ সুলতান হন, তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর এবং এখন তাকে প্রমাণ করতে হতো যে তিনি একজন যোগ্য শাসক। এই কারণে তিনি তার সম্পূর্ণ মনোযোগ অটোমান সাম্রাজ্য পরিচালনায় দেন। কিন্তু এই সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি জানতে পারেন, যা তিনি কনস্ট্যান্টিনোপল সম্পর্কে বলেছিলেন। সুলতান মোহাম্মদ ফাতেহ যখন এই হাদিস শোনেন, তখন তিনি সিদ্ধান্ত নেন যে এখন তার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে কনস্ট্যান্টিনোপল জয় করা। কনস্ট্যান্টিনোপল তখন রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে অবস্থিত ছিল। এই কারণে এই শহরটি দুটি মহাদেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই পুরো শহরটি শক্তিশালী দেয়াল দিয়ে সুরক্ষিত ছিল। এই দেয়ালগুলোতে সৈন্যরা থাকত। যদি কেউ এই দেয়ালগুলোতে ওঠার চেষ্টা করত, তবে তাদের ওপর গরম তেল ঢেলে দেওয়া হতো, যার কারণে আজ পর্যন্ত কেউ এই শহর জয় করতে পারেনি। সুলতান মোহাম্মদ ফাতেহ জানতেন যে যদি তিনি এই শহরটি জয় করতে পারেন, তবে অটোমান সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে যাবে। তাই সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্ট্যান্টিনোপল জয়ের জন্য প্রস্তুতি শুরু করেন। কনস্ট্যান্টিনোপলে বসফোরাস নামে একটি সমুদ্রপথ ছিল, যার মাধ্যমে কৃষ্ণ সাগর থেকে খাবার এবং অন্যান্য জিনিসপত্র কনস্ট্যান্টিনোপলে আসত। সুলতান মুহাম্মদ ফাতেহ কনস্ট্যান্টিনোপলের রসদ সরবরাহ বন্ধ করার জন্য বসফরাসের ইউরোপীয় দিকে একটি দুর্গ নির্মাণ করেন। এর পাশাপাশি তিনি সেই সময়ের একজন ইঞ্জিনিয়ার ওরবানকে অর্থ দিয়ে কামান তৈরি করান, যা তৈরি করতে ৩ মাসেরও বেশি সময় লেগেছিল। এই কামানগুলো এতটাই শক্তিশালী ছিল যে কোনো শক্তিশালী দেয়ালও ভেঙে ফেলতে পারত। এই কামানগুলো এত ভারী ছিল যে এগুলোকে নিয়ে যাবার জন্য অনেক ষাঁড়ের প্রয়োজন হতো। এছাড়াও সুলতান মোহাম্মদ ফাতেহ ১,০০,০০০ সৈন্যের একটি বাহিনী তৈরি করেন এবং তৎকালীন অটোমান নৌবাহিনীকে কনস্ট্যান্টিনোপলের সমুদ্রপথ বন্ধ করার জন্য প্রস্তুত করেন। এরপর সুলতান মোহাম্মদ ফাতেহ তার সেনাবাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপলে পৌঁছে যান এবং এটি অবরোধ করেন। সুলতান মোহাম্মদ ফাতেহ কনস্ট্যান্টিনোপলের দেয়ালে কামান দিয়ে আক্রমণ করেন, কিন্তু এই দেয়ালগুলো এত শক্তিশালী। দিন ধরে এই দেয়ালগুলোতে কামান দিয়ে আক্রমণ করা হয়, কিন্তু দেয়ালগুলো ভাঙেনি। যখন এই দেয়ালগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতো, রোমানরা সঙ্গে সঙ্গে সেগুলো মেরামত করে ফেলত। সুলতান মোহাম্মদ ফাতেহ কিছু সৈন্যও পাঠান, কিন্তু তাদেরও রোমানরা বুড়িভাবে পরাজিত করে। অবরোধের অনেক দিন কেটে গিয়েছিল এবং সুলতানের আশঙ্কা ছিল যে ইউরোপ থেকে সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপলের সাহায্যের জন্য আসতে পারে, যা তাদের জন্য বিপদ বাড়িয়ে দেবে। কিন্তু অবশেষে সেটাই হল যার ভয় ছিল। সুলতান মোহাম্মদ ফাতেহ খবর পেলেন যে ইউরোপ থেকে কিছু জাহাজ তাদের দিকে আসছে।
সুলতান মোহাম্মদ ফাতেহ তার জাহাজগুলোকে তাদের মোকাবিলা করার জন্য পাঠান, কিন্তু সুলতানের জাহাজগুলো তাদের রক্ষণায় ব্যর্থ হয় এবং ইউরোপীয় জাহাজগুলো কনস্টান্টিনোপলে পৌঁছে যায়, যা রোমানদের জন্য আরেকটি বড় সাফল্য ছিল। এছাড়াও সুলতান মোহাম্মদ ফাতে কনস্টান্টিনোপলের দেয়ালের নিচে সুড়ঙ্গ তৈরি করতে শুরু করেন, কিন্তু রোমানরা এটিও জানতে পারে এবং তারা সুড়ঙ্গগুলোতে আগুন লাগিয়ে দেয়। এই সব কিছু দেখে সুলতান মোহাম্মদ ফাতে হতাশ হয়ে পড়েন, কারণ একের পর এক পরিকল্পনা ব্যর্থ হচ্ছিল এবং এখন তিনি এই যুদ্ধ হারতে বসেছিলেন। কিন্তু তখনই সুলতানের মনে একটি অসাধারণ বুদ্ধি আসে যে যদি তিনি তার জাহাজগুলো সমুদ্রপথে নিয়ে যেতে না পারেন, তবে তিনি সেগুলো স্থলপথে নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, জাহাজ, এবং তাও আবার স্থলপথে। অর্থাৎ তিনি তার জাহাজগুলোকে সমুদ্রের এক পাশ থেকে স্থলপথে নিয়ে সমুদ্রের অন্য পাশে নিয়ে যাবেন। এই ধরনের ঘটনা এর আগে কেউ দেখেনি। এরপর তিনি তার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন যে তারা গাছ কেটে সেগুলোর ওপর পশুর চর্বি লাগিয়ে দিক, যাতে সেগুলোকে টায়ারের মতো ব্যবহার করা যায়। এরপর এই গাছগুলোর ওপর জাহাজ রেখে দড়ির সাহায্যে টেনে জাহাজগুলোকে সমুদ্রের অন্য দিকে নিয়ে যাওয়া হয়। এক রাতের মধ্যে পুরো সেনাবাহিনী ৭০টি জাহাজ স্থানান্তর করে। মুসলমানরা যখন তাদের জাহাজগুলো সমুদ্রের অন্য দিকে নামিয়ে দেয়, তখন তা দেখে রোমান সাম্রাজ্যের পুরো সেনাবাহিনী অবাক হয়ে যায়। তারা এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি। এখন রোমানদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এখন তাদের সমুদ্রের দেয়ালগুলো রক্ষা করতে হতো। এটা দেখে রোমানরা সুলতানের এই জাহাজগুলোকে ধ্বংস করার জন্য রাতের অন্ধকারে তাদের জাহাজ পাঠায়, কিন্তু সুলতান মোহাম্মদ ফাতে এই আক্রমণের খবর আগে থেকেই পেয়ে গিয়েছিলেন। যখনই রোমানদের জাহাজগুলো রাতে আক্রমণ করতে আসে, সুলতানের সেনাবাহিনী কামান দিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয়। এখন খেলা পুরোপুরি পাল্টে গিয়েছিল। যেখানে আগে সুলতানকে নিজের পরাজয় দেখা যাচ্ছিল, সেখানে এখন রোমানদেরও একটি অবস্থা ছিল। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ এরপর সুলতান অনেকবার আক্রমণ করেন, কিন্তু তিনি শহরে প্রবেশ করতে পারেননি। তিনি তার অনেক সৈন্য পাঠান, যাদের মধ্যে অনেকেই শহীদ হন। এখন এভাবে হতাশা আবার বাড়তে শুরু করে এবং এই অবরোধের ২ মাস হয়ে গিয়েছিল, যার কারণে শিবিরে খাবারের অভাব দেখা দেয় এবং সৈন্যরা অসুস্থ হতে শুরু করে। অন্যদিকে রোমানদেরও একই অবস্থা ছিল, তাদের কোষাগারও শেষ হয়ে গিয়েছিল। ২ দিকেই হতাশা ছড়িয়ে পড়েছিল। তখনই সুলতান মোহাম্মদ ফাতে একটি খারাপ খবর পান যে ইউরোপ থেকে কিছু জাহাজ কনস্টান্টিনোপলের সাহায্যের জন্য আসছে, যার কারণে তারা ২ বাহিনীর মধ্যে আটকা পড়ে যাবেন। তখন সুলতান মোহাম্মদ ফাতে তার পুরো সেনাবাহিনীকে একটি চূড়ান্ত আক্রমণের জন্য প্রস্তুত করেন এবং বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী পূরণ করতে হবে। এই কথা শুনে পুরো সেনাবাহিনী উজ্জীবিত হয়ে ওঠে। সুলতান মোহাম্মদ ফাতে প্রথমে তার কিছু সৈন্য পাঠান। এই সেনাবাহিনী অনেক প্রাণহানি সত্ত্বেই সফল হতে পারেননি। এরপর সুলতান মোহাম্মদ ফাতে আরও দক্ষ সৈন্য পাঠান, কিন্তু তারাও সফল হতে পারেননি। এরপর সুলতান মোহাম্মদ ফাতে নিজে ময়দানে নামেন এবং তিনি তার সেনাবাহিনীর সাথে আক্রমণ করে সফল হন। এরপর সুলতান মোহাম্মদ ফাতের সেনাবাহিনী শহরে প্রবেশ করে এবং এইভাবেই কনস্টান্টিনোপল মুসলমানরা জয় করে নেয়। এরপর সুলতান মোহাম্মদ ফাতে আয়া সোফিয়ায় নামাজ আদায় করেন এবং এটিকে একটি মসজিদে রূপান্তরিত করেন, যা আজও ইস্তাম্বুলের একটি বিখ্যাত মসজিদ। এছাড়াও সুলতান মোহাম্মদ ফাতে হজরত আবু আইয়ুব আনসারী রাজিয়াল্লাহু আনহু এর কবরের সম্মানে এখানে একটি মসজিদ নির্মাণ করান। সুলতান মোহাম্মদ ফাতে এই বিজয়ের পর কনস্টান্টিনোপলকে অটোমান সাম্রাজ্যের রাজধানী বানিয়ে দেন, কিন্তু এর কয়েক বছর পর সুলতান মোহাম্মদ ফাতের মৃত্যু হয়।